বছরে 5 লাখ টাকা পাবেন আপনি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। বাংলায় এবার চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত। বছরে পুরো 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা, হাসপাতালের খরচ, ওষুধ, অপারেশন সবকিছু পাবেন একেবারে বিনামূল্যে। স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ করে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, কারা এই সুবিধা পাবেন, কারা পাবেন না, আর কিভাবে চেক করবেন আপনার নাম তালিকায় আছে কিনা, আর যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা নতুন করে আবেদন করতে হবে কিনা, অথবা তাদের পুরনো স্বাস্থ্যসাথীর কার্ড আর গ্রহণযোগ্য থাকবে কিনা, আজকের এই ভিডিওতে আয়ুষ্মান ভারত প্রকল্পের পুরো ডিটেলস একেবারে সহজ ভাষায় বুঝিয়ে দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, বাংলায় রাজনৈতিক পরিবর্তনের পর এখন সবচেয়ে বড় যে কেন্দ্রীয় প্রকল্পটি নিয়ে আলোচনা হচ্ছে সেটাই হলো আয়ুষ্মান ভারত প্রকল্প। নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করা হবে। আর এখন সেই সম্ভাবনাই সবচেয়ে বেশি জোরালো হয়ে উঠেছে। এই প্রকল্পটি প্রথম চালু করেছিলেন নরেন্দ্র মোদী 2018 সালে। মূল লক্ষ্য ছিল যাতে গরিব এবং নিম্ন আয়ের মানুষ টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হন। এই স্কিমের মাধ্যমে একটা পরিবার বছরে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারে। এখন প্রশ্ন হলো, কারা এই সুবিধা পাবেন? কেন্দ্রের নিয়ম অনুযায়ী যেসব পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এছাড়া যাদের কাঁচা বাড়ি আছে, এক কামরার ঘরে থাকেন, ভূমিহীন পরিবার, দিনমজুর পরিবার, তপশিলি জাতি বা উপজাতি পরিবার, তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারেন। গ্রামীণ এলাকায় বিশেষ কিছু যোগ্যতা রাখা হয়েছে, যেমন পরিবারে 16 থেকে 59 বছর বয়সী সক্ষম সদস্য না থাকলে, মহিলা প্রধান পরিবার হলে, বিশেষভাবে সক্ষম সদস্য থাকলে, ভূমিহীন শ্রমিক পরিবার হলে তারা এই সুবিধা পাবার যোগ্য হতে পারেন বলে জানা যাচ্ছে। আর শহরে এলাকায় মূলত পেশার ভিত্তিতে সুবিধা দেওয়া হয়ে থাকে, যেমন রিক্সা চালক, নির্মাণ শ্রমিক, এছাড়াও গৃহ পরিচারিকা, রাস্তার হকার, এছাড়াও মুচিদেরকেও এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়। ঝাড়ুদার, ফেরিওয়ালা, প্লাম্বার বা রাজমিস্ত্রি এই ধরনের পেশার মানুষরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। আয়ুষ্মান ভারত একটা বড় প্রকল্প। এবার একটা বড় আপডেট এসেছে প্রবীণ নাগরিকদের জন্যেও। নতুন নিয়ম অনুযায়ী 70 বছর বা তার বেশি বয়সী দেশের সব প্রবীণ নাগরিকে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এখানে আয় কত সেটা বড় বিষয় নয়, প্রত্যেক প্রবীণ নাগরিক আলাদাভাবে 5 লক্ষ টাকার স্বাস্থ্য কভারেজ পেতে পারেন। এবার আসে কারা এই সুবিধা পাবেন না। যাদের পাকা বাড়ি ইতিমধ্যেই আছে, যাদের বাড়িতে গাড়ি বা 4 চাকার যানবাহন রয়েছে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও যারা আয়কর দেন, সরকারি চাকরি করেন, অথবা মাসে 10,000 টাকার বেশি আয় করেন, তারাও কিন্তু সাধারণত এই প্রকল্পের আওতায় পড়বেন না। এখন প্রশ্ন, এই কার্ডে কি কি সুবিধা পাওয়া যায়? এই স্কিমে পাওয়া যায় হাসপাতালের ভর্তির খরচ, অপারেশন, আইসিইউ ইউনিটের সমস্ত পরিষেবা, মেডিকেল টেস্ট, ওষুধ, সমস্ত কিছু পাবেন আপনি এই স্কিমের আওতায়। হাসপাতালের বেড, খাবার, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর চিকিৎসার খরচ পর্যন্ত কভার করা হতে পারে এই প্রকল্পের আওতায়। মানে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেতে পারেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার নাম তালিকায় আছে কিনা সেটা কিভাবে দেখবেন? এর জন্য আপনি PMJAY অফিসিয়াল পোর্টালে যেতে পারেন। সেখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে আধার কার্ড বা রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করলেই জানতে পারবেন আপনি যোগ্য কিনা। এছাড়া কাছের কোনো কমন সার্ভিস সেন্টার অথবা CSC তে গিয়েও এই তথ্য যাচাই করতে পারবেন। আর যদি নাম তালিকায় থাকে তাহলে সেখান থেকেই EKYC করে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা সম্ভব। তবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অবশ্যই মাথায় রাখবেন, এখনো কিন্তু পশ্চিমবঙ্গে অফিসিয়ালি পুরো প্রক্রিয়া শুরু করা হয়নি বিজেপির তরফ থেকে। তাই কোনো ভুয়ো লিঙ্ক বা প্রতারণার ফাঁদে পা আপনি দেবেন না। শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা অফিসিয়াল ঘোষণা অনুসরণ করবেন। সব মিলিয়ে আয়ুষ্মান ভারত চালু হলে বাংলার লক্ষ লক্ষ সাধারণ পরিবার বড় আর্থিক সুরক্ষা পেতে পারেন। বিশেষ করে যাদের চিকিৎসার খরচ সামলানো কঠিন হয়ে পড়ে, তাদের জন্য এটা বড় স্বস্তির খবর হতে পারে বিজেপির তরফ থেকে উপহার হিসেবে। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতে বাংলায় আয়ুষ্মান ভারত চালু হওয়া উচিত, আর আপনি কি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন বলে মনে করছেন?
অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন টেক্সারিং অনলাইন। কারণ বাংলার সব বড় সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।